নমস্কার, গ্রিন ডায়েরি চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি অমরেন্দ্র। কিছু নিন্দুকের মুখ বন্ধ করতে হবে, লজিক দিয়ে বোঝাতে হবে যে কপি কাকে বলে, অনুপ্রেরণা বা অনুসরণ কাকে বলে। কেননা অনেকে মাথা দিয়ে না চিন্তা করে শুধু মুখ দিয়ে কথাটি বলে ফেলেন। তা বলার জন্য স্বাধীনতা তো রয়েছে। তুফান সিনেমাটা আসছে, একটা টিজার দিয়ে হই হই রই রই রব উঠে গেল। এটার জন্য আপনাদের কি সমস্যা হচ্ছে বুঝলাম না। এর পিছনে কাতারে কাতারে মানুষ লেগে পড়েছে এটা কপি। আচ্ছা, কপি কার কপি? না, অ্যানিমাল একটা হিন্দি সিনেমা যেখানে রণবীর কাপুর ছিলেন, আর কেজিএফ 2 একটা সাউথ ইন্ডিয়ান সিনেমা। এই দুটো সিনেমার কপি করা হয়েছে। আরও আছে, সেগুলো পরে বিস্তারিত আলোচনায় যাচ্ছি। তা আমার বক্তব্য হচ্ছে, যারা এই কথাগুলো বলেন বা নিন্দা চর্চা করেন, সমালোচনা করেন, খুব ভালো, হেলদি জিনিস, কিন্তু একটা জিনিস ভেবে বলুন, ওই সিনেমাগুলোর বাজেট কত কি সেটা কি নলেজে আছে? অ্যানিমাল সিনেমাটার বাজেট 200 কোটি টাকা, আর কেজিএফ 2 এর বাজেট 125 কোটি টাকা। তাহলে তুফানের বাজেট কত? তাও মনে হয় খবর নেননি। তুফানের বাজেট মাত্র 10 কোটি টাকা। তা এই 10 কোটি টাকায় যদি কপি করা যায়, তাও আবার কাদের? না, 200 কোটির ঘরকে 125 কোটির ঘরকে কপি করবে কে? না, 10 কোটি। তাহলে তো বাহবা দিতে হবে উল্টে রায়হান রাফি সাহেবকে, যে আপনি এত বড় বড় বাজেটের ছবি আপনি মাত্র 10 কোটি টাকায় কপি করে দিচ্ছেন। তাহলে আপনি তো শ্রদ্ধেয়, আপনাকে তো সকালবেলা উঠে প্রণাম করতে হবে। কেন? আপনি যে কাজ করতে পারেন তাহলে ওই বোম্বের ডিরেক্টর বা ওই সাউথ ইন্ডিয়ান ডিরেক্টর করতে পারে না। তাহলে ফালতু পয়সা নষ্ট করে। এটাই হলো লজিক। তাহলে আপনাদের একটু ভাবতে হবে, কারো একটা হাঁটা, কারো একটা চুল কাটা, কারো একটা চাউনি, কারো একটা মেশিন গান নেওয়া, এইগুলো দেখে এই টিজারে যদি ছটপটানি লেগে যায়, তাহলে পূর্ণাঙ্গ সিনেমাটা যখন বড় পর্দায় আসবে আপনারা তো আত্মহত্যা করে নেবেন। আমার যতদূর ধারণা হচ্ছে, দেখা যাবে হয়তো দিকে দিকে আত্মহত্যা হচ্ছে, আর সব কেস ডায়েরি হচ্ছে রায়হান রাফি আর শাকিব খানের নামে। না, ওনারা এত ভালো সিনেমা করেছেন আর রাতে ফাতে ঘুম আসেনি, ভোর রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে নিন্দুকের দল। এরকমই একটা দিন দেখতে হতে পারে। কেননা আপনারা তো কোনো বিবেচনাই করছেন না, শুধু থুতুটা ছুটতে হবে, কাদাটা ছুটতে হবে মানুষকে। এটাই যদি প্র্যাকটিস হয়, তবে এই প্র্যাকটিস দিয়ে বেশি দিন না এই রায়হান রাফির মতন ডিরেক্টরের সামনে আর শাকিব খানের মতন মেগাস্টারের সামনে। কে লিখেছে মেগাস্টার কথাটা? ওনাদের বাংলাদেশের কেউ লেখেনি, লিখেছে SBF। আর মুখে মুখে রটনা না, ওটা স্ট্যাম্প পড়ে গেছে, আর ওটা সরানো যাবে না। যদি হিংসা থাকে, একটু অন্যভাবে বিবেচনা দিয়ে, লজিক দিয়ে হিংসাটা দেখান, নিশ্চয়ই সেটা গ্রহণযোগ্যভাবে। তবে একটা কথা আজকে আপনাদের জবাব দিতে গিয়ে মনে হচ্ছে, 2023-এর প্রিয়তমা থেকেই শুরু করি যদি, ফিরে আসা শাকিব খানের, তারপরে এবছরের রাজকুমার, এবার আসছে তুফান, তারপরে দরদ, এই ধারাবাহিকতা যদি চলতে থাকে, তবে সেদিন বেশি দূর নেই যেদিন 100 কোটির ঘরে বসে শাকিব খানের সিনেমা তৈরি হবে। কথাটা বললাম বড় লাগলো না? আগে কিন্তু 10 কোটিও ভাবতে পারতেন না, ওই লাখে খেলা হতো, কোটির ঘরে পৌঁছাতো না। সেই জায়গাটা তো এসে গেল। এখন তো প্রযোজকরা চাইছে শাকিব খানের ওপরে পয়সা লাগাতে। আজ থেকে 2-3 বছর আগে তো চাইতেন না। তা ওইটাই হচ্ছে প্লাস পয়েন্ট। আগামী দিনে 1 থেকে যদি 10 হতে পারে, 10 থেকে 100 হতে বেশি দিন সময় লাগবে না। আর শাকিব খান কিন্তু একটু ব্যবসা বোঝেন। উনি এত পরিশ্রম করছেন, নিজের মেধাকে ঘষে মেজে আরো চকচকে করছেন, এটা লক্ষ্য করতে পারছেন না? আপনারাই তো বলতেন শাকিব খান কাঁদলে হলের দর্শক হাসে, শাকিব খান লিপস্টিক পরে, শাকিব খান মেয়ে মেয়ে। অনেক কথা লেখা দেখেছি ফেসবুক জুড়ে, এতদিন তো বলিনি, আজকে বলছি। অনেক কথা বলেন, রায়হান রাফিকে নিয়েও কথা বলেছেন। সাউথ ইন্ডিয়ার ফিল্ম ঘাসা, দেশের থেকে বাইরে ওইদিকেই বেশি পড়ে থাকে। যেখানে ভালো কাজ হয় না, সেখানে একটু জানতে হয় কাজটা কিভাবে হচ্ছে। পয়সাটা বড় কথা না, সেখানে জেনে নিতে হয় লেটেস্ট কাজ পৃথিবীতে কি চলছে। দরকার পড়লে তিনি হলিউড যাবেন,
এটাই তো নিয়ম। পড়াশোনা শেখার সময় আপনারা জানেন না, স্কুল থেকে কলেজে যেতে হয়, কলেজ থেকে ইউনিভার্সিটি, তারপরে পিএইচডি করতে বিদেশেও যায়, এটাই নিয়ম। সেরকম শিল্পকলা যারা নিয়ে থাকে তাদেরকে প্রতিনিয়ত আপলিফমেন্ট করতে হয়, উন্নততর পর্যায়ে যাওয়ার ইচ্ছা রাখতে হয়, না হলে হারিয়ে যেতে হয়। ও দু একটা ফিল্ম ক্লিম করে খুব নামডাক হলো, তারপরে ওই হিংসার অতলে তলিয়ে যেতে হবে। আর এ পথ প্রশস্ত হয়ে রয়েছে, আর বেশি দিন নয় এই সাউথ ইন্ডিয়ান সিনেমায় বা ওই হিন্দি সিনেমাতেও শাকিব খানকে দেখা যাবে। ওয়েট অ্যান্ড সি। তুফান নিয়েই এত গাত্রদাহ। তুফান 2 শুটিং শুরু করবে রায়হান রাফি সাহেব কুরবানি ঈদের 20 দিন পর। মানে যখন প্রথম তুফানের রিলিজের 20 দিন বয়স হবে, তখন দ্বিতীয় তুফানের শুটিং শুরু হয়ে যাবে। এটা একটা ভেতরকার খবর, লেখা পড়লাম তাই শেয়ার করলাম, সত্য মিথ্যা ঠিক যাচাই করা হয়নি। যদি তাই হয় তাহলে 20 দিনে তো বেরিয়ে যাবে রেজাল্ট, ব্লকবাস্টার হবে, এই আশাটা তিনি রাখছেন। আরও শুনবেন, আমাদের ভারতবর্ষের অ্যাপে, পশ্চিমবাংলার বুক মাই শো অ্যাপে অলরেডি আজকে থেকে দেখতে পাওয়া যাচ্ছে তুফানের পোস্টার, যে কামিং সুন, আপকামিং মুভিজ, সেই ক্যাটাগরিতে তুফানের পোস্টার দেখা যাচ্ছে। তাহলে ভারতবর্ষেও শুধু বাংলাতে হলেও সেটা রিলিজ হবে। এখান থেকেও তো কিছু পাগল সাকিবিয়ান বা সাকিবের ভক্ত রয়েছে, এবং এতে মিমি চক্রবর্তী রয়েছেন, চঞ্চল সাহেব রয়েছেন, অনেকে রয়েছেন, সেগুলো বিচার করুন। এর ব্লকবাস্টার হতে কিন্তু রাত পোহালে দিনে ব্লকবাস্টার হয়ে যেতে পারে, সেই ভাবনা চিন্তাগুলো মাথায় রাখবেন। এখন কিন্তু শাকিব খানের সুর সপ্তমে চড়ে, যখন তখন চড়িয়ে দিতে পারে, আর চড়িয়ে দিলে না অন্যান্য সিনেমা দাঁড়াতে পারবে না। যেমন ডেড বডি 2 দিন হলে থাকলো না, পর্দা থেকে নেমে গেল, হল থেকে সরে গেল, ওরকমই হবে। হিংসা দিয়ে জয় করা যায় না। লজিকে আসুন, পরিশ্রম করুন, মেধা দেখান, তবে সেখানে শাকিব খান আর রায়হান রাফি এইসব মানুষজনের সঙ্গে লড়াইটা জারি রাখতে পারবেন। যুক্তিগুলো আপনাদের আমি কয়েকটা পড়লাম বা দেখলাম। প্রথম যুক্তি, অ্যানিমাল সিনেমায় রণবীর কাপুরের স্যুট প্যান্ট পরা আর ওই সাদা জামা বা যে কোনো সিঙ্গেল শেডেড জামা সেগুলো পরা, সেইগুলো এখানে শাকিব খান পরেছে। হ্যাঁ, অ্যানিমালে যেহেতু রণবীর কাপুর পড়েছে, তাহলে শাকিব খান আর পড়তে পারবে না। এটা হয়? এটা কোনো যুক্তি হলো? 2 নম্বর, কেজিএফ 2-তে ইয়াশ একটা নির্দিষ্টভাবে হেঁটে মেশিন গান নিয়ে হয়তো দেখিয়েছে, আমি দেখিনি। সেইটা দেখা মাত্রই এইখানে সেরকমই একটা দৃশ্য থাকায় তার মানে ওইটা নকল করা হলো। শাকিব খান মেশিন গান হাতে নিয়ে ওই রকম দৃশ্য আর করতে পারবে না। আরে মেশিন গানটা তো চালাতে গেলে ওই একটা নির্দিষ্ট পন্থায় চালাতে হয়, সেই পন্থাটার মতো না করে সেটাকে যদি বিনার মতো করে নিয়ে বাজায়, তাহলে কি আপনাদের বেশি ভালো লাগতো নাকি? ওটা তো চালাবার সিস্টেমটাই এরকম, তো ওইভাবেই তো চালাবে। যেটা যেভাবে চালানোর, যেটা যেভাবে বাজানোর, সেইভাবেই তো কাজটা করতে হয়। আরেকটি কথা, বড় চুল রেখেছে। হলিউড স্টার থেকে শুরু করে বিভিন্ন জায়গার স্টারেরা বড় চুল রাখেন, ছোট চুল রাখেন, এইসব জায়গায় উড়িয়ে দেন, আবার কখন কি চুলের পরিবর্তন করেন। এই অভিনয়ের স্বার্থে তাকে চুলটি বড় রাখতে হয়েছে শাকিব খানকে। গল্প সেটাই বলেছে, তা বলে ওটা পাঠান সিনেমার শাহরুখকে নকল করা হলো? নিন্দুকদের যে কাজ, সেটা কোনো সময় আটকে থাকে না। যারা কাজ জানে তাদের দেখবেন কাজ কোনো সময় কম হতে পারে, আর যারা অকাজ করে তাদের কাজ কোনোদিন আটকে থাকে না। কিরকম দেখুন, মাত্র কদিন আগে রিলিজ হলো বুমেরাংয়ের ট্রেলার। কার? জিতের। ওই সময় এইরকম একটি কথা উঠে এসেছিল, সেখানেও একটা হিন্দি সিনেমার নাকি নকল করা হয়েছে, যেই সিনেমাটার মধ্যে একটু ওই রোবট ফোবট দেখানো হয়েছে। তা এই জিতের বুমেরাংয়েও একটু রোবোটিক ব্যাপার রয়েছে। তাহলে ওই সায়েন্স ফিকশন নিয়ে সিনেমা করা মানেই তেরি বাতোं में ऐसी उलझे जिया, ওই সিনেমার নকল হয়ে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওই সিনেমাটা যখন রিলিজ হয়েছে তার আগে থেকে জিতের বুমেরাংয়ের শুটিং চলছে, যে এই সিনেমাটা অনেক আগে থেকেই শুটিং শুরু হয়ে গেছে, তাতেও সমালোচনা করেছে। আপনারা সমালোচনা করুন ভাই,
আপনারা পৃথিবীর যে প্রান্তে থাকবেন আপনাদের এইটা কাজ, নিন্দা করা, সমালোচনা করা। তবে আপনাদের কাজ আপনারা চালিয়ে যান। শাকিব খান তার কাজটি ঠিক চালিয়ে যাবে। বাংলা সিনেমার জয় হোক। আজকে এতটুকুই, আবার আগামী ভিডিওতে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যতটা পারুন একটু শেয়ার করে আমার পাশে দাঁড়ান। আর এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আমার একটি ফেসবুক পেজ আছে মাই গ্রিন ডায়েরি বলে, সেই ফেসবুক পেজটি পারলে ফলো করে নেবেন। নমস্কার।